আচ্ছা, আগের ক্লাসে আমরা পিভি রেশিওর উপর ম্যাথমেটিক্স গুলো করেছিলাম, অঙ্কগুলো করেছিলাম পিভি রেশিওর উপর। আজকে আমরা করব ব্রেক ইভেন পয়েন্টের উপর। তো ইলাস্ট্রেশন 9টা আমি করাচ্ছি এখানে। এখানে বলছে সেলিং প্রাইস পার ইউনিট ₹10, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ₹6, ফিক্সড কস্ট 2000, অ্যাকচুয়াল সেলস 20000, ফিক্সড কস্ট ইনক্লুড ডেপ্রিসিয়েশন ₹300, ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার রিটেন অফ ₹100, calculate break even point in units, break even point in value, break even point in percentage and cash break even। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য যে ফর্মুলা দিয়েছিলাম সেখানে একটা ফর্মুলা যোগ করতে হবে, সেটা হচ্ছে কি না ক্যাশ ব্রেক ইভেন। ক্যাশ ব্রেক ইভেন কি করে বার হবে না ক্যাশ ফিক্সড কস্ট তাহলে বার করতে হবে। আমরা যে টোটাল ফিক্সড কস্ট নিচ্ছিলাম সেটা না নিয়ে আমরা এখন কি নেব, ক্যাশ ফিক্সড কস্ট। ক্যাশ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, এবার যদি ইউনিটে বার করতে হয় তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট, আর যদি সেলস ভ্যালুতে বার হয় তাহলে পিভি রেশিও। ক্যাশ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, আর পার্সেন্টেজে যেমন হয় সেটাই হবে। বুঝে গেল? পার্সেন্টেজটা মানে তো আমার ব্রেক ইভেন সেলস বেরিয়ে গেল, এবার সেটা কত পার্সেন্ট হবে, ব্রেক ইভেন সেলস বাই অ্যাকচুয়াল সেলস ইনটু 100 করলে বেরিয়ে যাবে। বুঝে গেছে? অথবা পার্সেন্টেজটা ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন ইনটু 100 করলেও হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন ইনটু 100। তো আমরা তাহলে ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলা হচ্ছে ক্যাশ ব্রেক ইভেন। ক্যাশ ব্রেক ইভেন সমান ক্যাশ ব্রেক ইভেন সমান তাহলে কি হবে, মানে অ্যাকচুয়ালি ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট, আচ্ছা পয়েন্টে লিখি, ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট সমান ক্যাশ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, এবার যদি এটা ইউনিটে হয় ইন ইউনিট, ধরো এটা ইন ইউনিট তাহলে এটা কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট। আর যদি ইন ভ্যালুতে হয় ইন ভ্যালু তাহলে কি হবে, ক্যাশ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে এখানে কি বার করতে বলেছে, প্রথমে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট বার করতে। তাহলে নরমালি যেমন করতাম সেরকমই করতে হবে, ব্রেক ইভেন পয়েন্টটাই বার করবো আমরা। তো ব্রেক ইভেন পয়েন্ট মানে কি হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, যদি ইউনিটে বার করি তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট, আর যদি সেলস ভ্যালুতে বার করি তাহলে পিভি রেশিও। তাহলে আমরা দুটোই বার করছি। প্রথমে লিখো ব্রেক ইভেন পয়েন্ট মানে বিইপি ইন ইউনিটস, এটা সমান কি হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কত আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে 2000, কন্ট্রিবিউশন পার ইউনিট মানে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো তাহলে কত হচ্ছে, সেলিং প্রাইস কত 10 টাকা, আর তোমার হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা, 10 মাইনাস 6 তাহলে 2000 ডিভাইডেড বাই 4 সমান 500 ইউনিটস হয়ে গেল একটা। এবার ব্রেক ইভেন পয়েন্ট ইন ভ্যালু, এটা সমান কি হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে পিভি রেশিও আমাকে বার করতে হবে, তো আমি সাইডে বার করে দিচ্ছি পিভি রেশিও সমান কি হবে, কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু, মানে কন্ট্রিবিউশন পার ইউনিট বা কন্ট্রিবিউশন টোটাল। তাহলে আমরা পার ইউনিট যেহেতু দেওয়া আছে পার ইউনিটটা নেবো এখানে। তাহলে কি হবে, কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100 সমান কন্ট্রিবিউশন পার ইউনিট তো 4 টাকা দেখতেই পাচ্ছি, 10 মাইনাস 6 মানে 4 টাকা, আর তোমার হচ্ছে গিয়ে সেলিং প্রাইস 10 টাকা ইনটু 100 সমান কত 40%। তাহলে পিভি রেশিও আমাদের 40%। ফিক্সড কস্ট তো 2000 টাকা দেওয়া আছে, এটা কত হচ্ছে 2000 ডিভাইডেড বাই 40% সমান কত হচ্ছে ₹5000, হ্যাঁ 5000 ₹5000। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ভ্যালু। আরেকটা বার করতে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সেন্টেজ। তো পার্সেন্টেজে বার করতে গেলে আমি কি করব,
মানে আমাদের অ্যাকচুয়াল সেলস তো এখানে দেওয়া আছে, অ্যাকচুয়াল সেলস 20,000, ব্রেক ইভেন সেলসটা অ্যাকচুয়াল সেলসের যত পার্সেন্ট সেটাই ব্রেক ইভেন পয়েন্টের পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে সেটা বার করি। ব্রেক ইভেন পয়েন্ট in percentage সমান break even sales divided by actual sales into 100। তো break even sales কত? break even sales আছে আমাদের 5000, actual sales হচ্ছে 20000 into 100, তাহলে সমান কত হচ্ছে 25%। হয়েছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে কি, ক্যাশ ব্রেক ইভেন, তাই তো? তো ক্যাশ ব্রেক ইভেন মানে কি চাই? ক্যাশ ফিক্স কস্ট চাই। তাহলে ক্যাশ ফিক্স কস্ট সমান কি হবে? যে ফিক্স কস্টটা দেওয়া আছে তার মধ্যে যেগুলো নন ক্যাশ ফিক্স কস্ট আছে সেগুলো বিয়োগ করে দিতে হবে। নন ক্যাশ ফিক্স কস্টের মধ্যে কি কি আছে? ডেপ্রিসিয়েশন আছে আর ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার রিটিন অফ আছে, ওগুলো তো নন ক্যাশ। এখন ডেপ্রিসিয়েশনের জন্য আমাদের কাউকে কোনো টাকা প্রদান করতে হয় না। ডেপ্রিসিয়েশন যখন আমি চার্জ করছি তখন কাউকে কোনো টাকা দিচ্ছি কি? কোনো টাকার মানে ক্যাশ আউটগোয়িং কিছু নেই, সেই জন্য ওটা নন ক্যাশ এক্সপেন্ডিচার। আর একটা আছে যেটা ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার রিটিন অফ করা আছে। রিটিন অফ করছি মানে সেটাও প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমরা রাইট অফ করছি। তো রাইট অফ করতে গেলে তার জন্য কি ক্যাশ লাগে? জার্নাল কি হয়? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে এর জন্য আমাদের কোনো খরচা নেই, বোঝা গেল? যেটা আগে হয়ে গেছে সেটা আমরা রাইট অফ করছি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমরা কিন্তু ক্যাশ খরচা এটা করছি না। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? আমাদের এই দুটো এক্সপেন্সেসকে বিয়োগ করে মানে ফিক্সড এক্সপেন্সেস বিয়োগ করে নিতে হবে, তাহলে আমরা ক্যাশ ফিক্সড কস্টটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে দেখো ক্যাশ ফিক্সড কস্ট, ক্যাশ ফিক্সড কস্ট সমান টোটাল ফিক্সড কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তার টোটাল ফিক্সড কস্ট কত দেওয়া ছিল? 2000 মাইনাস ডেপ্রিসিয়েশন আছে কত? ₹300 আর ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার আছে ₹100, এটা সমান কত হচ্ছে? 1600। এবার তাহলে ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট চলে যাচ্ছি আমরা। ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট সমান ক্যাশ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, আচ্ছা এটা আমরা কিসে বার করতে বলেছি কিছু বলেনি, আমরা দুটোতেই বার করে দিচ্ছি, বুঝতে পারলে? ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, তাহলে ডিভাইডেড বাই কি হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট সমান 1600 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার কত ছিল? 4, সমান হচ্ছে 400 ইউনিটস। এটা গেল। আরেকটা হচ্ছে ইন ভ্যালু সমান হচ্ছে ক্যাশ ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও সমান 1600 ডিভাইডেড বাই পিভি রেশিও কত পার্সেন্ট বেড়েছিল? 40%, ডিভাইডেড বাই 40% সমান কত হচ্ছে? 4000, সমান 4000 রুপিস হবে। হলো। এখন ব্যাপার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের তাহলে অঙ্ক করার জন্য আমার মূল প্যারামিটার দুটো, একটা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট আর একটা হচ্ছে পিভি রেশিও। অ্যাকচুয়ালি মার্জিনাল কস্টিং এর দুটি প্যারামিটার, ওই দুটো প্যারামিটার যদি জানা যায় তাহলে যে কোনো প্রবলেম সলিউশন করা সম্ভব হবে। এবার কিছু কিছু এদিক ওদিক লাগে, একটা আলাদা ফর্মুলা লাগতে পারে, কিন্তু মূলত আমাদের মার্জিনাল কস্টিং এর অঙ্ক মানে কন্ট্রিবিউশন পার ইউনিট আর পিভি রেশিও, এর উপরে টোটাল জিনিসটা আমরা বার করতে পারবো। এই গেল ব্রেক ইভেন পয়েন্টের 9 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটা দেখো একটু। আচ্ছা 10 দাগে বলেছে সেলিং প্রাইস পার ইউনিট ₹10, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ₹4, ফিক্সড কস্ট ₹35,000, ক্যালকুলেট নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। বলছে সেলিং প্রাইস ইজ রিডিউসড বাই 20%। সেলিং প্রাইস যদি 20%
কমে, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কি হবে, নিউ ব্রেক ইভেন পয়েন্ট চেয়েছে। ঠিক আছে, তো তাহলে আমরা এক কাজ করি, সেলিং প্রাইসটা নিউ সেলিং প্রাইসটা বার করতে হবে 20% কমিয়ে। আমাদের সেলিং প্রাইস কত আছে, 10 টাকা, তাই তো? আর সেলিং প্রাইস চেঞ্জ হচ্ছে মানে পিভি রেশিও, নতুন করে পিভি রেশিও বার করতে হবে। আগে যা পিভি রেশিও ছিল সেই পিভি রেশিও কাজে লাগবে না, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমাদের নতুন সেলিং প্রাইস থেকেই পিভি রেশিও বার করতে হবে, যেহেতু সেলিং প্রাইস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে লেখো নিউ সেলিং প্রাইস সমান ₹10 ইন্টু কত পার্সেন্ট কমাতে বলেছে, সেলিং প্রাইস 20%, তাহলে ইন্টু 80%, 20% কমলে কত থাকে 80, তাহলে 80% সমান কত হচ্ছে ₹8। এটা আমাদের নতুন সেলিং প্রাইস। ভ্যারিয়েবল কস্টের কোনো চেঞ্জ নেই, তাহলে ভ্যারিয়েবল কস্ট আগে যেটা প্রবলেমে দেওয়া আছে 4 টাকা সেটাই থাকবে। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট বার করে নিচ্ছি, কন্ট্রিবিউশন পার ইউনিট সমান 8 মাইনাস 4, 8 মাইনাস 4 সমান রুপিস কত 4। পিভি রেশিও বার করতে হবে আমাদের, কারণ দুটো প্যারামিটার আমাদের, একটা ইন ইউনিটের জন্য কন্ট্রিবিউশন পার ইউনিট লাগবে, ব্রেক ইভেন পয়েন্ট যখন ইউনিটে বার করবো তখন কন্ট্রিবিউশন পার ইউনিট লাগবে, আবার যখন ইন সেলস ভ্যালুতে বার করবো তখন আমাদের কি লাগবে, পিভি রেশিও লাগবে। সেই জন্য দুটোই বার করে দিচ্ছি। পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। আমরা পার ইউনিট দিয়ে যাচ্ছি বলে পার ইউনিট লিখছি, যদি টোটাল দিয়ে যেতাম শুধু কন্ট্রিবিউশন লিখতাম। সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100, তাহলে কন্ট্রিবিউশন আমাদের কত এসেছে, নতুন কন্ট্রিবিউশন কত এসেছে 4 টাকা, 4, আর সেলিং প্রাইস কত এসেছে 8 ইনটু 100 সমান 50%। পিভি রেশিও পেয়ে গেলাম। এবারে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বার করে দিতে পারি দুটোতেই। ফিক্সড কস্ট কত দেওয়া আছে 35,000, তাহলে লিখবে ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইন ইউনিটস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। সমান ফিক্সড কস্ট কত দিয়েছে ₹35,000, ₹35,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট কত বেরিয়েছে 4 টাকা, এটা সমান কত হচ্ছে 8,750 ইউনিটস। একটা হয়ে গেল। এবার এটাই আমি বার করছি ইন ভ্যালু, এটা সমান কি হবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও সমান ফিক্সড কস্ট কত দিয়ে আছে ₹35,000, আর পিভি রেশিও এসছে আমাদের 50%, তার সমান কত হচ্ছে ₹70,000। কমপ্লিট। পার্সেন্টেজ এখানে বার করছি না আমি, পার্সেন্টেজ দরকার নেই, পার্সেন্টেজ যদি বার করতে বলে তাহলে করবেন, আর করার দরকার নেই, হয়েছে? তাহলে এর দাগ হয়ে গেল। বি এর দাগে বলেছে ইফ ভ্যারিয়েবল কস্ট ইজ ডিক্রিজড বাই 25%, ভ্যারিয়েবল কস্টটাকে তাহলে 25% কমাতে বলেছে, তাহলে কত হবে, ভ্যারিয়েবল কস্ট এখন 75%, তাহলে বি এরটা। বি এর দাগ, তাহলে নিউ ভ্যারিয়েবল কস্ট সমান 4 টাকা দেওয়া ছিল, 4 ইন্টু 75% সমান কত হবে 3 টাকা, ₹3। নতুন ভ্যারিয়েবল কস্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার কন্ট্রিবিউশন পার ইউনিট সেলিং প্রাইস এখানে আনচেঞ্জ আছে, সেলিং প্রাইস কত ছিল, সেলিং প্রাইস 10 টাকা ছিল, 10 টাকাই থাকবে। তাহলে কন্ট্রিবিউশন পয়েন্ট সমান 10 মাইনাস 3 সমান ₹7। আর পিভি রেশিও বার করে দিই, পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100 সমান কন্ট্রিবিউশন 7 টাকা আর সেলিং প্রাইস 10 ইনটু 100 সমান 70%। এটা আমাদের পিভি রেশিও বেরিয়ে গেল। তাহলে এবার ব্রেক ইভেন পয়েন্ট একবার ইন সেলস ভ্যালু, আর এবার ফিক্সড কস্ট তো চেঞ্জ হচ্ছে না, ফিক্সড কস্ট যা ছিল তাই থাকছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট
in units সমান fixed cost divided by contribution per unit। fixed cost কত আছে? fixed cost 35,000, contribution per unit 7, তখন এটা 5,000 ইউনিটস। আর কিছু চাই? ইন ভ্যালু, এটা সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও সমান ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট 35,000, পিভি রেশিওটা হচ্ছে 70% নাকি? 70% সমান কত হচ্ছে? 50,000। আচ্ছা, বি এরটা হয়ে গেল নাকি? এবার সি এরটা বলেছে ইফ ফিক্সড কস্ট ইজ ইনক্রিজ বাই 20%। ফিক্সড কস্ট বাড়লে পিভি রেশিও কোনো চেঞ্জ হবে না, শুধু জাস্ট ফিক্সড কস্টটা বার করতে হবে। আর আগের যে ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ সেলিং প্রাইস 10 টাকা, ভ্যারিয়েবল কস্ট 4 টাকা, ওর কোনো চেঞ্জ নেই। তাহলে ওখান থেকে আমি পিভি রেশিও বার করে নেব, পিভি রেশিও বার করে আর ব্রেক ইভেন পয়েন্টটা বার করে দেবো নতুন ফিক্সড কস্ট দিয়ে। এটা কত অপশন রে? ডানটা কত? সি। দেখো সি এরটা কি বলেছে, ফিক্সড কস্ট কত পার্সেন্ট বাড়ছে? কত পার্সেন্ট? 20% ফিক্সড কস্ট বাড়ছে। তাহলে ফিক্সড কস্ট সমান মানে নিউ ফিক্সড কস্ট 20% বাড়ছে, আগে ছিল 35,000, 20% বাড়ছে ইনটু 120%, তাহলে হবে টোটাল দাঁড়াবে কত হচ্ছে? 42,000 রুপিস, 42,000। এটা আমাদের নিউ ফিক্সড কস্ট। আচ্ছা, পিভি রেশিও আর কন্ট্রিবিউশন পার ইউনিট দুটোই চাই। কন্ট্রিবিউশন পার ইউনিট সমান 10 মাইনাস 4 সমান ₹6, আর হচ্ছে পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100 সমান কন্ট্রিবিউশন পার ইউনিট কত আছে? 6 টাকা, সেলিং প্রাইস 10 টাকা ইনটু 100 সমান হচ্ছে 60%। তাহলে এবার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট সমান ফিক্সড কস্ট হচ্ছে কত? 42,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে ₹6 সমান 7,000। এটা ইউনিটস, এটা হয়ে গেল। এবার ইন ভ্যালু মানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ভ্যালু, এটা সমান হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও সমান 42,000 ডিভাইডেড বাই পিভি রেশিও হচ্ছে 60%, তাহলে সমান কত হচ্ছে? এটা 70 সমান 70,000 রুপিস। আচ্ছা, এটা হয়ে গেল। এটা হচ্ছে সি এরটা গেল নাকি? এরা বলছে ইফ সেলিং প্রাইস এন্ড ভ্যারিয়েবল কস্ট ডিক্রিজ বাই 20% and 25% রেসপেক্টিভলি এন্ড ফিক্সড কস্ট ইজ ইনক্রিজ বাই 20%। তাহলে দুটো এখানে সবই পরিবর্তন হচ্ছে। তাহলে ভ্যারিয়েবল কস্ট আর সেলিং প্রাইস 20% কমছে আর ভ্যারিয়েবল কস্ট 25% কমছে, তাই তো? তাহলে ইয়ের দাম ই ডি। আচ্ছা, ডি এরটা হচ্ছে নিউ সেলিং প্রাইস, আচ্ছা নিউ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, আর একটা হচ্ছে নিউ ফিক্সড কস্ট। এই তিনটা আগে বার করে নিতে হবে। আচ্ছা, সেলিং প্রাইসটা কত পার্সেন্ট কমেছে বলেছে? 20%। সেলিং প্রাইস কত ছিল? 10 ইনটু 80% সমান ₹8, আর ভ্যারিয়েবল কস্ট কমেছে 25%, তাই তো? ভ্যারিয়েবল কস্ট 25% কমেছে, আগে ছিল 4 টাকা, 4 ইনটু 75% নাকি সমান হচ্ছে ₹3। আর ফিক্সড কস্টটা বেড়েছে 20%, ফিক্সড কস্ট ছিল 35,000 ইনটু 120% সমান কত হচ্ছে? 42,000। এটা আমাদের
নতুন গুলো বেরিয়ে গেল, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট বার করতে হবে আর পিভি রেশিও বার করে নিতে হবে। কন্ট্রিবিউশন পার ইউনিট সমান 8 মাইনাস 3 সমান ₹5। পিভি রেশিও সমান, আমি ফর্মুলাটা লিখছি না, কন্ট্রিবিউশন, আচ্ছা লিখি, কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইন্টু 100 সমান কন্ট্রিবিউশন পার ইউনিট তো 5 টাকা বেরিয়ে আছে আর সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 8 টাকা ইন্টু 100 কত পার্সেন্ট হচ্ছে এটা? 62.5%। পিভি রেশিও হয়ে গেল। তাহলে আমাদের তো প্যারামিটার দুটো বেরিয়ে গেছে, এবার ইউনিটে একটা আর একটা ভ্যালু তো বার করে নেবো। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট সমান ফিক্সড কস্ট হচ্ছে আমাদের আছে কত? ফিক্সড কস্ট 42,000 আফটার চেঞ্জ, ফিক্সড কস্ট 42,000 and after change contribution per unit is rupees 3, তাহলে সমান 14,000 ইউনিটস। এটা হয়ে গেল। এবার ব্রেক ইভেন পয়েন্ট, হ্যাঁ কন্ট্রিবিউশন পার ইউনিট কত? ও কন্ট্রিবিউশন পার ইউনিট আছে 5 টাকা, এইটা লাস্ট এটা 5 আছে, সরি এটা 5, তাহলে এটা কত হচ্ছে? 5 আসতে 40, 8,400 ইউনিটস। আচ্ছা এবার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ভ্যালু, এটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও সমান ফিক্সড কস্ট কত আছে? ফিক্সড কস্ট আছে 42,000 ডিভাইডেড বাই পিভি রেশিও, পিভি রেশিও কত ছিল? পিভি রেশিও হচ্ছে 62.5%, 62.5% সমান টাকাটা কত হচ্ছে? এটা 67,200, এটা রুপিস হলো। তাহলে আমাদের ডি টা হয়ে গেল নাকি না ই হলো? ডি হয়ে গেল। এটা সাদা 11 দাগ দেখো, এখানে বলেছে the cost of production of a product per unit is as follows, যে বলছে ডাইরেক্ট মেটেরিয়াল ₹5 মানে এটা পার ইউনিট, ডাইরেক্ট ওয়েজেস ₹4 এটাও পার ইউনিট, প্রোডাকশন ওভারহেড 40% ফিক্সড ইট ইজ অলসো পার ইউনিট, 40% ফিক্সড মানে 60% ভ্যারিয়েবল, আর অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটা পুরোটাই ফিক্সড 1 টাকা পার ইউনিট। এখানে টোটালটা মানে কস্ট দেওয়া আছে 15 টাকা। the figures given above are based on output 1 লাখ ইউনিটস, মানে এই যে পার ইউনিট গুলো ক্যালকুলেশন করে দেওয়া আছে এটা 1 লাখ ইউনিটস টোটাল প্রোডাকশনের বেসিসে করা আছে। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে ₹20। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট? তো ব্রেক ইভেন পয়েন্ট বার করতে গেলে আমাদের দুটো চাই, আমরা জানি একটা ইউনিটে বার করার জন্য কন্ট্রিবিউশন পার ইউনিট আর একটা পিভি রেশিও দরকার হবে। তাহলে আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে ফিক্সড কস্টটা কতটা, কারণ ব্রেক ইভেন পয়েন্ট মানে তো ফিক্সড কস্ট লাগবেই, ফিক্সড কস্ট কতটা সেটা বার করতে হবে আর কন্ট্রিবিউশন পার ইউনিট আর পিভি রেশিও বার করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ফিক্সড কস্টটা বার করে দিচ্ছি। দেখো ফিক্সড কস্ট, আচ্ছা ফিক্সড কস্টের মধ্যে আছে প্রোডাকশন ওভারহেড, ফিক্সড কস্ট সমান তাহলে এখানে হচ্ছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড, ফিক্সড প্রোডাকশন ওভারহেড প্লাস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তো এখানে প্রোডাকশন ওভারহেড বলেছিল 40% ফিক্স, 5 টাকার 40% মানে কত হচ্ছে? 2 টাকা, 5 into 40% মানে কত? ₹2। এবার আমার টোটাল ইউনিট আমি আউটপুট করেছি কত? 1 লাখ ইউনিটস, তাহলে 1 লাখ ইন্টু 2 হবে ফিক্স প্রোডাকশন ওভারহেডটা 1 লাখ ইন্টু 2 নাকি, প্লাস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটা পুরোটাই ফিক্স করেছে 1 টাকা পার ইউনিট, কিন্তু আমার আউটপুট লেভেল হচ্ছে 1 লাখ, তাহলে 1 লাখ ইন্টু 1, তাহলে এটা সমান কত হচ্ছে? 2 লাখ, 2 লাখ প্লাস 1 লাখ ইকুয়াল টু 3 লাখ। এটা আমাদের কি বার হলো? ফিক্সড কস্ট। এবার আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট আর পিভি রেশিও। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট বার করে নি, কন্ট্রিবিউশন পার ইউনিট এটা সমান কি হবে? সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট,
সেলিং প্রাইস পার ইউনিট তো 20 টাকা দেওয়া আছে, 20 মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট যখন বার করছি তখন দেখো যেটা ডাইরেক্ট মেটেরিয়াল দিয়ে আছে 5 টাকা, ওটা পুরো ভ্যারিয়েবল 5 টাকা নিলাম, প্লাস ডাইরেক্ট ওয়েজেস 4 টাকা, 4 টাকা নিয়ে নিলাম। আচ্ছা, এবার প্রোডাকশন ওভারহেডের 60% ভ্যারিয়েবল মানে এটা কত, 3 টাকা। 5 টাকার 60% মানে কত, 3। আর অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটা তো পুরোটাই ফিক্সড বলেছে, আর কিছু দরকার নেই। তাহলে 5 4 9 3 12, তার সমান কত হচ্ছে ₹8। আমার কন্ট্রিবিউশন পার ইউনিট চলে এলো। এবার আমি পিভি রেশিও বার করে নিতে পারি। তাহলে পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট তো 8 টাকা দেওয়া আছে, আর সেলিং প্রাইস পার ইউনিট কত আছে, সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা, 20 ইনটু 100, তাহলে সমান কত হচ্ছে 40%। পিভি রেশিও বেরিয়ে গেল। এবার ব্রেক ইভেন পয়েন্ট তো বার করাই যাবে, কারণ ফিক্সড কস্ট জানি আর এটাও জানি। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট এখানেই বার করে দিচ্ছে, 40% একটা, আর এটা কত, কন্ট্রিবিউশন পার ইউনিটটা আছে 8 টাকা নাকি। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট সমান ফিক্সড কস্ট ₹3 লাখ ডিভাইডেড বাই পার ইউনিট কন্ট্রিবিউশন ছিল 8 টাকা। এটা কত হচ্ছে 37,500 ইউনিটস। এটা গেল, এটা ইউনিটসে বেরিয়ে গেল। এবার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট মানে বিইপি ইন রুপিস, অথবা আচ্ছা রুপিসই লিখে দিলাম, ভ্যালু মানে তো রুপিস, ইন রুপিস। তাহলে এখানে কত হচ্ছে, এটা সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও সমান ফিক্সড কস্ট হচ্ছে 3 লাখ ডিভাইডেড বাই পিভি রেশিও ছিল 40% সমান রুপিস 7,50,000। হ্যাঁ না, 7,50,000 হয়েছে।